এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, সোদপুরে কম দামে ফ্ল্যাট বিক্রিতে রাজি না হয় হুমকি দেওয়ার অভিযোগ। বিশেষভাবে সক্ষম এক মহিলা ও তার মেয়েকে হুমকির অভিযোগ প্রাক্তন পুলিশ কর্মীর ছেলের বিরুদ্ধে। ঘটনায় লিখিত অভিযোগ দায়ের খড়দা থানায় ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা ও তার মেয়ে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, সোদপুরে কম দামে ফ্ল্যাট বিক্রিতে রাজি না হওয়াতে হুমকি, ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, বিশেষভাবে সক্ষম ওই মহিলা সোদপুর কাঁচকলের বাসিন্দা। তিনি যেমনটা অভিযোগ করছেন, তার একটি ফ্ল্যাট তিনি রেন্টে দিয়েছিলেন ওই অঞ্চলেই বসবাসরত অয়ন ব্যানার্জি নামে একজনকে, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু অয়ন ব্যানার্জি সেই ফ্ল্যাটটি ভালো লেগেছে এবং তিনি ওই মহিলার কাছে, বিশেষভাবে সক্ষম ওই মহিলার কাছে প্রস্তাব রাখেন যে ওই ফ্ল্যাটটি তাকে কম দামে পাইয়ে দিতে হবে। তখন বিশেষভাবে সক্ষম ওই মহিলা যখন এই প্রস্তাবে অয়ন ব্যানার্জি রাজি না হয়, তখন ওই বিশেষভাবে সক্ষম মহিলার বাড়িতে রাত বিরেতে ঢুকে হুজ্জুতি থেকে শুরু করে তাকে ফোনে চেক কল কিংবা হুমকির ফোন বারবার আসতে থাকে অয়ন ব্যানার্জি নামে ওই যুবকের কাছ থেকে, এমনটাই কিন্তু অভিযোগ করছেন বিশেষভাবে সক্ষম মহিলা। তার আরো একটি অভিযোগ রয়েছে, তিনি ওই বাড়িতে একা বসবাস করেন তার মেয়েকে সঙ্গে নিয়ে। ফলত সেক্ষেত্রেও কিন্তু তিনি ইনসিকিউর ফিল করছেন তার বাড়িতে, এমনটাও কিন্তু তিনি অভিযোগ করেছেন। এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে লিখিত অভিযোগ তিনি কিন্তু দায়ের করেছেন ইতিমধ্যেই খড়দহ থানায়। তার আরো একটি অভিযোগ, এর পরিপ্রেক্ষিতে কিন্তু খড়দহ থানার পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করেছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। পরবর্তীতে যার বিরুদ্ধে অভিযোগ অয়ন ব্যানার্জি, এই অয়ন ব্যানার্জি যেমনটা জানতে পারা যাচ্ছে প্রাক্তন পুলিশ কর্মীর ছেলে, এবং তিনি পুলিশ টেকা গাড়ি ছাড়া অন্য গাড়িতে চলাফেরা করেন না, তিনি পুলিশ টেকা গাড়িতে চলাফেরা করেন। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, এই যে অয়ন ব্যানার্জি, তার সাথে যখন আমি যোগাযোগ করি তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন তাকে থানায় ডেকে পাঠানো হয়েছিল এবং থানা থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে তোমরা নিজেদের ব্যাপার নিজেরা মিটিয়ে নাও। তাহলে কি পুলিশের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল না? তাহলে তো পুলিশকে অভিযোগ দায়ের করা মানে দুই পক্ষের ঝামেলা মেটানো উচিত পুলিশের, কিন্তু সেখানে এক পক্ষকে বলছে যে আপনারা আপনাদের ঝামেলা মিটিয়ে না। এমনটাই কিন্তু অয়ন ব্যানার্জি কিন্তু আমাকে পরিষ্কারভাবে জানিয়েছেন এবং বলেছেন অয়ন ব্যানার্জি তাকে চক্রান্ত করে তার সহকর্মী কিন্তু ফাঁসানোর চেষ্টা করছে এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে। বেশ জয়ন্ত, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে।